যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে বোঝান, মনে মনে বলতে থাকুন আমি পারবো, আমি এই পৃথিবীটাকে চমকে দেব, একদিন বড় হয়ে দেখাবো। এই রকম নিজের কাছে না প্রপোজ করুন, ঠিক পারবেন। ওই বয়সের বাহানা বা অর্থনৈতিক অবস্থার বাহানা, বন্ধুবান্ধবদের বাহানা এরকম দিতে যাবেন না যে আমাকে তো কেউ সাহায্য করে না, আমার তো টাকা পয়সা নেই, আমার তো সেই ক্ষমতা নেই, ইত্যাদি ইত্যাদি। ভাই এই সমস্ত নেগেটিভিটিগুলো জাস্ট মাথা থেকে আউট করুন। কোটিপতি হতে গেলে ক্লাসে ফার্স্ট হওয়া লাগে না, কোনো ডিগ্রির প্রয়োজন নেই। আমি তো মনে করি কোটিপতি হতে গেলে না শুধুমাত্র মনের জোর থাকা চাই এবং পরিকল্পনা মাফিক কাজ, পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করতে হবে। কাজ তো সবাই করে, গাধাও করে, ঘোড়াও করে। ভাই ঘোড়ার মতো হয়ে ওঠার চেষ্টা করতে হবে। আমি চাই যাতে আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন, তাই কথাগুলো বলছি ভাই। মনে জোর থাকা চাই। প্রত্যেকের মধ্যে একটা না একটা বিধাতা ভালো গুণ দিয়েছেন, প্রত্যেকের মধ্যে। আপনার মধ্যেও সেই ভালো গুণ আছে। হ্যাঁ, হয়তো আপনি ক্লাসে ভালো রেজাল্ট করতে পারেনি, হতে পারে আপনার হয়তো ততটা টাকা পয়সা নেই, কিন্তু আপনার মনের জোর আছে। আমি জানি আপনার মনের জোর আছে, আপনার সেই ট্যালেন্ট আছে। ভাই রেজাল্ট ভালো করে যদি আমি অলস হয়ে পরবর্তীকালে ঘরে বসে থাকলাম, সে রেজাল্ট কী কাজে লাগবে ভাই? তাই কর্ম করতে হবে। শৈশব অবস্থায় যেমন কর্মটাই হচ্ছে পড়াশুনো করা, ঠিক তেমনি একটা নির্দিষ্ট এজ পেরিয়ে যাওয়ার পর যখন আপনার স্বাবলম্বী হওয়ার এজ চলে আসে, তখন আপনাকে কঠোর পরিশ্রম করে কিছু অ্যাচিভ করতে হবে। তাই কেন চোখের জল ফেলছেন? কেন প্রিয় মানুষগুলো ঠকিয়েছে বলে কাঁদছেন? ভাই প্রিয় মানুষ তারাই হয় যারা আমাদের বিপদে আপদে পাশে থাকে, যারা ঠকিয়ে চলে যায়, যারা আমাদেরকে অপমান করে, যারা আমাদের বিপদে খারাপ সময়ে আমাদের দিকে ফিরেও চায় না। কেন ভাবছেন তারা আপনার প্রিয়জন? হ্যাঁ, একটা সময় হয়তো আপনি তাদের উপকার করেছেন, ওটা আপনার দায়িত্ব, ওটা আপনার কর্তব্য। একজন মানুষ বিপদে পড়েছে, আপনি তাকে উপকার করেছেন, তাকে জীবন ফিরিয়ে দিয়েছেন, তাকে বাঁচিয়েছেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু এতে কোনো রকম অধিকার ফলাবেন না যে আমি তোমাকে একটা সময় সাহায্য করেছি, তোমারও উচিত আজ আমাকে সাহায্য করা। না, এটা ছেড়ে দিন বিধাতার উপর। আপনি বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করবে এবং সেটা স্বয়ং বিধাতাই পাঠাবেন। তাই সাহায্য করুন মানুষকে, কিন্তু প্রতিদানে কিছু চাইবেন না যে পরবর্তীকালে তুমি আমার বিপদে পাশে থাকবে, তাই আজ আমি তোমাকে সাহায্য করলাম। এটা একদম ঘুণাক্ষরে ভাববেন না। আপনি আপনার কর্তব্য করে যান এবং প্রকৃত মানুষ কে বা কারা আপনার জন্য উপযুক্ত চিনে নিন। পারফেক্ট মানুষ কে আপনার জন্য। যে কথাগুলো বললাম প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। আমি চাই ভাই আপনি জীবনে সফল হন। শত্রুকে জব্দ করতে হলে ভাই একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে সফলতা। সফল হয়ে দেখান এবং এর জন্য স্ট্রং থাকতে হবে, নিজেকে মনোবল বাড়াতে হবে। ঝড় ঝাপটা সমস্যা আসবেই, ভালো কিছু কাজ করতে গেলে এরকম অনেক ঝড় ঝাপটা আসবে, অনেক সমস্যা আসবে। আপনাকে হাসি মুখে সেগুলোকে ট্যাকল করতে হবে, তবেই তো একদিন আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন। যে কথাগুলো বললাম ভাই আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু আমি চাইবো যে আপনি ভালো কিছু অ্যাচিভ করুন। তাই বারবার আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি ভাই, চোখের জল ফেলবেন না, মুছে ফেলুন চোখের জল। বরং নিজেকে প্রমাণ করে দিন এই পৃথিবীর কাছে যে আপনি একজন ট্যালেন্টেড মানুষ, আপনি অনেক ভালো কিছু করতে পারেন। প্রমাণ করে দিন, মুছে ফেলুন চোখের জল, মাথা তুলে দাঁড়ান আর সামনের দিকে এগিয়ে যান, সফল হয়ে দেখান।